সোহান, দেশের সব জায়গাতেই তো জ্বালানি তেলের সংকট অনেকটাই কেটেছে, তো এখনো চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট কাটছে না কেন জানাবেন? অ্যানি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সারা দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, তার ব্যতিক্রম ছিল না এই চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু সারা দেশে এই জ্বালানি সংকট অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে, তবে চাঁপাইনবাবগঞ্জে এখনও কাটেনি এই জ্বালানি সংকটের ভোগান্তি। আমরা সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেশ কিছু পেট্রোল পাম্পে ঘুরেছি। আসলে প্রায় পেট্রোল পাম্প কিন্তু আজকে বন্ধ হওয়ার কারণে যেটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি পিটিআই সংলগ্ন একটি পেট্রোল পাম্প। এখানে সকাল 6টা থেকে অনেকে লাইন ধরেছিলেন, 4 ঘন্টা 5 ঘন্টা আসলে লাইন ধরার পর তারা 1000 টাকা তেল পাচ্ছেন। এতে কিন্তু তাদের রেজিস্ট্রেশনও লাগছে, কথায় লাইসেন্সবিহীন কোনো গাড়িতে তেল দেওয়া হচ্ছে না। যাদের লাইসেন্স রয়েছে তাদেরকে আসলে অ্যাপসের মাধ্যমে দেওয়া হচ্ছে 1000 টাকার তেল। তবে আরও দীর্ঘ সারি বাড়ছে। অনেকেই বলছেন যে এইভাবে ভোগান্তি চলতে থাকলে তাদের কাজের কর্মের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেকে অফিসে যেতে পারছেন না বলে আমাদেরকে জানাচ্ছিলেন সকাল থেকেই। আমরা এ বিষয়ে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে অনুযায়ী আসলে চাহিদা সেই অনুযায়ী তারা তেল পাচ্ছেন না, এতে অল্প করে তেল দিতে হচ্ছে, এতে ভোগান্তি বাড়ছে। আমরা প্রশাসনের সঙ্গে বারবারই যোগাযোগ করছি। সারা দেশে আসলে এই পেট্রোল কিংবা অকটেনের ভোগান্তি রয়েছে খুব কম, কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তি কিন্তু দ্বিগুণ হচ্ছে। তবে সুখবর হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জে আসলে ডিজেলের সংকট নেই, ডিজেল ঠিকঠাকই পাচ্ছে এখানকার চালকরা। তো এই নিয়েই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের জ্বালানি সংকট নিয়ে সবশেষ।